লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বল। ম্যাডাম, এই লক্ষ্মী কাকিমারা গোডাউনের কাছাকাছি পৌঁছে গেছে। কি 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 বলছিস রে? খবর পেলো কি করে? না, পুলিশ তো কোনো লিড দেবে না। কে 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 গেছে ওখানে? ওই তো কুকরানো কুকরানো চুল একটা মেয়ে, আর রোগা মতো হিরো টাইপের একটা ছেলে। বাড়ির কেউ হবে হয়তো, সকালেও ছিল সঙ্গে। কোকরানো? ও ছেলের বউ, ছেলের বউ, মানে ওরা তিনজনই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। রটি, কিছু টের পাইনি তো? মেয়েগুলো সব ঠিক আছে তো রে? ম্যাডাম, চিন্তা করবেন না, জান থাকতে আপনার মান সম্মানের উপর কোনো আঁচ আসতে দেবো না আমি। সবটা সেটেল আছে। বেশি বাকতল্লা মারবি না। শোন, বৃহস্পতিবার মেয়েগুলোকে পাচার করার কথা তো। হ্যাঁ রন্টি, অত দেরি করা যাবে না, বুঝলি? মেয়েগুলোকে এখানে রাখা যাবে না। তুই আমার একটা কথা শোন, বুঝলি? লক্ষ্মীরা গোডাউন থেকে বেরিয়ে গেলেই মেয়েগুলোকে পেছনের গেট দিয়ে সাবধানে বের করে নে। আজ রাত্রেই ওদেরকে শিফট করতে হবে। আজ তো বর্ডারে প্রচন্ড কড়াকড়ি, খুব চাপ হয়ে যাবে ম্যাডাম। আজকের দিনটা বাদ দিন। তাহলে রন্টি, আজকে রাতটা কিন্তু খুব সাবধানে থাকতে হবে, বুঝেছিস? কাল সকালেই তাহলে। আরে আমি যা বলছি বুঝেছিস রাস্কেল, বুঝেছিস? হ্যাঁ ম্যাডাম, বুঝে গেছি। আর ওই লক্ষ্মীদের টাইট দেবো না, ধরে রাখি ওদেরকে। একদম না। হ্যাঁ, ওদের গায়ে যেন আঁচড় না লাগে, ওরা যেন কিচ্ছু বুঝতে না পারে রন্টি, কোনো সন্দেহ যেন ওরা না করে। ব্যাস ওদেরকে বেরোতে দে, একদম চুপ, কোনো বাকতল্লা নয়। হ্যাঁ, চুপ একদম। আর লক্ষ্মীর ওই ট্যাঁঠা বরটাকে যেখানে নিয়ে আসার কথা একসঙ্গে নিয়ে আয়। হ্যাঁ, তারপর বাকিটা আমি দেখছি। আচ্ছা ম্যাডাম, কাল দিনের বেলায় কি পাচারের ব্যবস্থা করা যাবে? আরে আমি দেখছি, আমি বললাম তো আমি দেখছি ব্যাপারটা। আর লক্ষ্মীরা বেরোলে তোরা সাবধানে ওই ডেরা থেকে বেরিয়ে আয়। ক্লিয়ার? মা দেখো, আমার কথাটা শোনো। এসব জায়গা কিন্তু ভালো না, মানে সন্ধে হয়ে এসেছে আর মানে রেড হয় এসব জায়গায়। পুলিশ চলে এলে আমাদের যদি ধরে ফেলে তখন বাবাকে খুঁজে পাওয়াটা আরো বড় সমস্যা হবে। তার থেকে আমরা এখান থেকে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। চলো লক্ষ্মীদি, চলো বাড়ি যাই। এমনি এটা ডিসপিউটেড এরিয়া, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিকও হবে না। পায়চারি না করে ঠান্ডা হয়ে বসে একটু চাটা খা। আরে না, মানে ভালো হচ্ছে চাটা, সেই জন্য বলছি। আমার কথাটা শোনো না, বলছি তোমার বৌদি তো একেবারে বিড়াল না, তুমি তো সেটা জানো। আর উনি একাই পারবেন যা। শোনো ছোট কাকি, কি হচ্ছে? বৌদি, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না। এমনিতেই কালকে কোথায় কি কোন গোডাউনে গিয়েছিলে খুব রিস্ক নিয়ে, আজকে একদম না। বৌদি, দাদাকে এভাবে খুঁজে পাওয়া যাবে না। হংসিনী, তুমি কেন বৌদিকে বোঝাচ্ছ না বলো তো? ছোটকা আমার কথাটা শোনো। আমিও প্রথমে ওদের বারণ করেছিলাম, কিন্তু পরে ওদের কথা শুনে যখন ওখানে গেলাম তখন আমিও দেখলাম যে ওখানে কোনো ক্লু পাওয়া গেলেও পাওয়া যেত। কি আশ্চর্য, তোরা নিজেরাও জানিস কালকে তোরা কত বড় একটা রিস্ক নিয়েছিস। আচ্ছা বৌদি, তুমি আমাকে একবার ফোন করতে পারলে না? দেখো, এই কিডন্যাপাররা আমাদের বাড়ির সবাইকে, এই বাড়িটাকে সবসময় চোখে চোখে রেখেছে। তুমি কিছুতেই বাড়ির বাইরে যাবে না, একা তো নয়। 48 ঘন্টা হয়ে গেছে লোকটাকে তুলে নিয়ে গেছে।
পুলিশ এখনো পর্যন্ত কিছু করতে পারিনি। পুলিশ বলেছে আমরা দেখছি, হয়তো রাজ্যের বাইরে নিয়ে চলে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে কিছু বলতে পারছে না। এরপরেও আমি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো, সেই জন্যই গুডাউনে গিয়েছিলাম। মানুষটা তো আমার স্বামী। উনি আমার কি কেউ হন না লক্ষ্মীদি? আরে আপনি আসুন আসুন, ভেতরে আসুন। দেবুদা তো আমারও প্রতিবেশী, আমাদের লক্ষ্মীদির বর। তাকে খোঁজাটা কি আমার দায়িত্ব নয়? ও আপনাদের বাড়ি চলে এসেছি, আপনাদের সকলের সঙ্গে তো আমার আলাপ নেই। নমস্কার, আমি মায়া গোলদার, আপনাদের ওয়ার্ডের পৌরমাতা। দিদি, আপনি দাদার কিছু খবর পেয়েছেন? না ভাই, এখনো কোনো খবর পাইনি। খবর পেলে সব থেকে খুশি আমিই হতাম। কিন্তু লক্ষ্মীদি, আপনি আমায় বলুন তো, আপনি কাউকে কিছু না জানিয়ে একা একা গোডাউনে চলে গেছিলেন? আপনি কি করে জানেন আমরা গোডাউনে গেছিলাম? না না, আমি তো ঘরে ঢুকতে ঢুকতে ওই বিষয়ের কথাই শুনছিলাম, তাই। মাখন, ভূষণ, এদিকে এসো। তোমরা যাও। হ্যাঁ, আসুন আসুন, আপনি বসুন, আসুন। এগুলোতে কি আছে দিদি? দিদি বলে ডেকেছেন, তখন তো না করা যাবে না, নিতেই হবে এগুলো। ওগুলোতে কি আছে? তেমন কিছু না ভাই, আসলে এই অল্প একটু চাল, ডাল, সবজি, বাজারে ভালো কমলা লেবু উঠেছে, তাই বাচ্চাদের জন্য নিয়ে এলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এগুলো দিয়ে আমরা কি করব? আমিও তো সংসারী মানুষ, বুঝি দিদি। বাড়ির রোজগেরে মানুষটা নেই, গোটা পরিবারটা কত অসুবিধে পড়েছে। তাই পৌরমাতা হিসেবেই বলুন বা দিদি হিসেবেই বলুন, এই দায়িত্বটা তো আমাকে নিতেই হবে, আপনাদের পাশে আমাকে থাকতেই হবে। দিদি, আপনি যে আমাদের বাড়িতে এসেছেন, খবর নিচ্ছেন, এটাই আমাদের কাছে অনেক। এসব কিছু লাগবে না আমাদের। দিদি, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এবার একটু বসুন প্লিজ। আচ্ছা আচ্ছা। দেখুন মায়াদি, এসব না কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন। আপনি খালি পুলিশকে বলুন, তারা যেন সক্রিয়ভাবে কাজটা করে। 100 বার। এ কি মুখের কথা? দেখুন, আমি কি বলতে আপনাদের কাছে এসেছি সেটা না বলে সব বলে যাচ্ছি। আপনারা একটু ভেতরে আসবেন। এনারা দুজন আজ থেকে 24 ঘন্টা আপনাদের বাড়িতে ডেপুট রইলেন। দেখুন, সিকিউরিটির ব্যাপারটা তো দেখতে হবে। ওনারা আপনাদের সিকিউরিটি দেবেন এবং একদম চিন্তা করবেন না। দেখুন, এসব কিচ্ছু আমাদের লাগবে না, শুধু বরকে খুঁজে দিন তাহলেই হবে। লাগবে লাগবে দিদি, দাদাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনাদের নিরাপত্তার বিষয়টা তো দেখতে হবে। তাছাড়া বাড়িতে দুটো 18-19 বছরের মেয়ে রয়েছে, সেটা কি ভাববার বিষয় নয়? দেখুন, একটু লক্ষ্মীদিকে সবাই বোঝান, এই সময় কিন্তু শক্ত থাকতে হবে, এভাবে শরীর খারাপ করা যাবে না কিন্তু। আর ওই হুটহাট যখন তখন বাইরে তো কিছুতেই যাবেন না, পুলিশ রয়েছে, কোনো দরকার হলে তাদের জানাবেন। আর আমি তো আছি, আমি আছি, আপনাদের সকলের জন্য আছি, আমি সবটা ঠিক করে দেব। আসি। যাও।
পায়ে বেরি পড়িয়ে গেলাম লক্ষ্মী দাস, যাতে দুমদাম গোডাউনে না চলে যেতে পারো। তোমাকে কোনো ভরসা নেই আমার, তোমার সব কীর্তি আমি জেনে নিয়েছি। মেয়েগুলোকে ভালোই ভালোই পাচার করে দেওয়ার পর তোমার বরটিকে আমি সুন্দর করে খালাস করে দেব। নমস্কার। মা, কি গো মা, এসব কি গো? এ ছোটকা, কি উনি এলেন, ব্যাপারটা কি হলো? এই বড়দি, এই মহিলা কিন্তু হেভি ভালো, দেখো কি দামি আর ভালো কমলা লেবু দিয়েছে। আর কমলা লেবু মানে তো ভিটামিন সি, এনার্জি। ও বড়দি, খাবে না কি গো? একটু এনার্জি বাড়বে, তোমার তখন দরকার। তোর দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এখন বসে বসে কমলা লেবু খাবো? যা বাবা, আমি খারাপ কথা কি বললাম? আরে বাবা, কমলা লেবু তো নিরামিষ ফল, ভিটামিন সি আছে, এনার্জি বাড়বে। এমনিতেও দেখো, বড়দা যদি কিছু হয়েও যায়, আর মেরে মুখ ভেঙে দেবো জানিস। তুমি দিন দিন না একটা নিষ্ঠুর মানুষ হয়ে যাচ্ছ। তোমাকে না আর সহ্যই করা যাচ্ছে না। তোমার বদমাইশিটা কোন পর্যায়ে পৌঁছেছে বুঝতে পারছো? ছেড়ে দাও না ছোটকা। ছোট কাকি বাড়ির কাউকে আর নিজের বলে মনে করে না, সারাক্ষণ শুধু কাটা খায় নুনের ছেটা দিয়ে যাচ্ছে। আরে এগুলো এখান থেকে সরা, আমি সহ্য করতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমি দাদা এদিকে চল। হ্যাঁ ঠিক আছে, তুই পারবি তো? হ্যাঁ চলো না। এই দেবা, যা। ওই গোডাউনে এরকমই একটা বস্তা পড়েছিল না, লাল রং দিয়ে এরকম জি বা কিছু একটা লেখা ছিল, জিমই ছিল বোধহয়। তাহলে কি এই বস্তার সঙ্গে ওই গোডাউনের বস্তার কোনো সম্পর্ক আছে? এই ভাই, চুপ করে দাঁড়া এখানে, আর কেউ নড়াচড়া করবি না, একদম মুখ থেকে আওয়াজ বার করবি না। পালানোর চেষ্টা করলে না, তার ফল ভালো হবে না, মনে থাকবে। চলুন, যাওয়ার সময় হয়ে গেছে দেবব্রতবাবু, বেরোতে হবে। হ্যাঁ ম্যাডাম বলুন। আরে কাজ কদ্দূর? এই তো বেরোবো, শুধু সকাল বলে একটু রিস্ক লাগছে। রন্টি, কোনো রিস্ক নেই, এমন ব্যবস্থা করে রেখেছি না, ওই লক্ষ্মী দেবী আজকে আর বাড়ির বাইরে পা রাখতে পারবে না। লোক ফিট করা আছে বুঝলি। তোর শুধু একটাই কাজ, মেয়েগুলোকে পাচার করে লক্ষ্মীর বরকে ভাসান দিয়ে দে। হ্যাঁ, বুঝেছিস? ওকে ম্যাডাম। চলুন চলুন দেবব্রতবাবু, অর্ডার এসে গেছে, বলি হওয়ার। মায়া দিদি বাড়িতে ঢুকতে ঢুকতে গোডাউনের কথা শুনে ফেললেন। গিয়েছিলাম বলে মিষ্টি করে শাসন করে দিলেন, অথচ জিজ্ঞাসা তো করলেন না যে কোন গোডাউন। কেন করলেন না? এমনি এমনি বুঝে গেলেন। আর
আর ওই জিএম লেখা বস্তাগুলো ওখানেও ছিল। আমাদের মায়া দিদিও সেম বস্তাতে করে সাহায্য নিয়ে এলেন। কিছু তো একটা রহস্য আছে, যোগ আছে দুটোর মধ্যে। হিমালক্ষ্মী, কি করে জানি, কিন্তু জানতে তো হবেই। একে বাড়িতে শাসনের শেষ নেই, আবার দুজন পাহারাদার। এদের টপকে আমি বেরোবো কি করে? মায়া গুলদার এদেরকে আদৌ আমার সিকিউরিটির জন্য রেখে গেল নাকি আমাদের চোখে চোখে রাখার জন্যে? যেভাবেই হোক বেরোতে আমাকে হবেই, আঙ্কেলকে বাড়ি ফেরাতেই হবে। তার জন্য এই গোডাউনেই আমাকে যেতে হবে। কোথাও যাবেন ম্যাডাম? না, কোথাও যাব না। আসলে একটা কথা জানার ছিল, মাথাটা তো একদম একদম কাজ করছে না, ওই জন্য। সে তো হবেই ম্যাডাম, তা বলুন না আমাকে কি দরকার? ও হ্যাঁ, এটা জানার ছিল আপনি চা খাবেন? সকাল থেকে তো কেউ চায়ের কথা জিজ্ঞাসা করেনি, খাবেন চা? সে করলে এক কাপ চা খেতেই পারি। কি মিস্টার ব্যানার্জি, আপনি এক কাপ চা খাবেন নাকি? হ্যাঁ, বলে তো মন্দ হয় না। ঠিক আছে ম্যাডাম, আপনি আমাদের দুজনের জন্য 2 কাপ চা করুন। ঠিক আছে, আমি তাহলে চাটা করে নিয়ে আসছি। হ্যাঁ। সোনা, কি হয়েছে? হ্যাঁ, চলুন দেবব্রত বাবু, চলুন। বস, একটা মেয়ে পালিয়েছে। সে কি, পালালো কি করে? বুঝতে পারছি না, সব দিকে তো আমাদেরই লোক, তার মধ্যে দিয়ে। এই উপরের দরজা বন্ধ আছে? হ্যাঁ, সব বন্ধ আছে। তাহলে তাহলে এখনো বেশি দূর পালাতে পারেনি। খুব ডানা বেড়েছে এদের, এদের ডানা ছাড়তে হবে। এই বস, বস, চ। এই কে কোথায় আছিস? একটা মেয়ে ভেঙেছে, এক্ষুনি বের খুঁজতে হবে। চ চ চ না। তোরা এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি? খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ। না খুঁজে পেলে কিন্তু মায়া গোলদার একদম পুঁতে রেখে দেবে। এখানেই কোথাও ঘাপটি মেরে আছে। খোঁজ ওদিকে। মামনি, পালাতে মন চাইছে, আর থাকতে ইচ্ছে করছে না, কিন্তু আমার হাত। অন্যটা এখানে, মানে মামনিও এখানেই কোথাও আছে। এই ভাই শোন শোন শোন, তোরা এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি? এই অন্যটা এখানে, মানে মেয়েটাও এখানেই কোথাও আছে। চল চল, খোঁজ খোঁজ। এই তো ঠিক ছিল। কি হয়েছে মা? এই দেবা, দুলাল হাস এদিকে আয়। কি কষ্ট হচ্ছে আমাকে বলো। সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। মা, কি হয়েছে মা? কি কষ্ট হচ্ছে? ও পেটে যন্ত্রণা করছে, আমি পাচ্ছি না। সোজা হও, সোজা হও, সোজা হও, সোজা হও। নিঃশ্বাস নাও। কি হয়েছে তোমার? আরে একটু আগেও তো ঠিক ছিল, এখন হঠাৎ করে আবার কি হলো? জল খাবে তুমি, জল খাবে। এই দাদি জল আসুন না। কি হয়েছে? কি হয়েছে? চাচামেচি পেটে ব্যথা শুরু হয়েছে, আমি যাচ্ছি জলটা। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কি হয়েছে? কি হয়েছে? শোনা, একটু সিধে হও, সিধে হয়ে জোরে জোরে শ্বাস নাও। লম্বা লম্বা শ্বাস নাও তো। কি হলো? আস্তে আস্তে। নাও, জল 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 কিছু জল। না। আস্তে 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 আস্তে। কি হয়েছে বাবা? কি হয়েছে? কি কষ্ট হচ্ছে বলো? কি হলো বলতো? সকাল থেকে কাউকে কিছু বলতে পারছিলাম না, একটু একটু করে ব্যথা করছিল। এখন পেট
বেড়ে গেছে তোমরা সবাই আমাকে হসপিটালে নিয়ে চলো না এই তাড়াতাড়ি আমার ভয় করছে ওর কিছু হয়ে যাবে না তো আমি মরে যাবো সব ঠিক আছে সব ঠিক আছে এক্ষুনি চলে যাবো আমার হসপিটালে। কি হচ্ছে ম্যাডাম ওনার? আরে ও প্রেগনেন্ট, নিশ্চয় কিছু অসুবিধা হচ্ছে। আরে তোর দেরিকে সেই থেকে সবাইকে বলছি হসপিটালে নিয়ে যেতে, কেউ আমার কথাই শোন। হসপিটালে নিয়ে যাওয়া হবে মা, এক্ষুনি নিয়ে যাচ্ছি। এরম কেন হচ্ছে তো বুঝতে পারছি না। ম্যাডাম বলছি মানে বাড়িতেই ডাক্তার ডাকলে হয় না? মেয়েটার এই অবস্থা বাড়িতে কি করে চিকিৎসা হবে? কিন্তু আপনাদের তো এইভাবে ছাড়া মানা আছে ম্যাডাম। মানা আছে মানে?